হ্যালো, তো হ্যান্ডসাম জামাইটাকে নিয়ে চলে গেলাম চমকে। জানি এখন হ্যান্ডসাম বলাতে আমার জামাই অনেক খুশি হয়ে যাবে, তো আমার ছোটোখাটো জিনিসে যদি সে খুশিতে লাফায়, ক্ষতি কি বলেন? তো জামাইকে বলতেছিলাম যে জামাই চলো মেমোরিজ ক্রিয়েট করি, অনেক বেশি ঘুরি ঘাড়ি, যেন শেষ বয়স আল্লাহ যদি বাঁচায় রাখে, দুজনকে নিয়ে খায় দান করে, তাহলে একসাথে বসে গল্প করবে যে আরে ওই জায়গায় গিয়েছিলাম, ওই খাবারটা খেয়েছিলাম, ওইটা ঘুরেছিলাম, সুন্দর ছিল, মজা ছিল, উফ কি টেস্ট ছিল। যেন গল্প করতে পারি, মেমোরিজ ক্রিয়েট করতে পারি, বাচ্চাকে গল্প শোনাইতে পারি। সো চলো ঘুরি। আমরা দুজন মিলে মেনু সিলেক্ট করতেছিলাম, মেনু সিলেক্ট করে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তারপর আমার ছেলের প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছিল, কারণ আমি ওকে কিছু খাওয়াই নেই। তারপরে আমরা গেলাম, আমি রাস্তা পার হলাম, রাস্তা পার হয়ে গেলাম ফ্লেভার্স, ওখান থেকে ছোট্ট একটা কেক অর্ডার করছিলাম, ছোট্ট একটা কাপ কেক নিয়ে আসছিলাম শাহিরের জন্য। সে কাপ কেকটা তাকে খাওয়াই দিলাম। তারপর সে এখানে বসে বসে তার মেনু চেক করতেছিল। তো আমরা মেনু চেক করে সে বারবার কোকই খাবে, কোল্ড ড্রিঙ্কসই খাবে। আমি বুঝলাম না এই জিনিসটা বাচ্চারা কখনো টেস্ট না নিলেও এই জিনিসটার প্রতি অন্যরকম একটা লোভ থাকে তাদের। আচ্ছা, কোক বলতে কিন্তু কালো পানিটাকে বুঝাইতেছি আমি, শুধু কোককেই বুঝাইতেছি না। আমরা একসময় কালো পানি মানেই কোক বুঝতাম, তো এখনও সেটাই চলে আসতেছে। তো বেসিক্যালি এখানে ওনারা কী দিবে আমি জানি না, বাট কালো পানিটা অর্ডার করছিলাম। তারপর ছেলেকে এখানে আমি কাপ কেক খাওয়াইতেছিলাম। সে কেক পছন্দ করে না, সে শুধু উপরে যে ক্রিমটা থাকে ফ্রোস্টিংটা, ওটা খুব বেশি পছন্দ করে, সে ওটাই খাচ্ছিল, কেকটা আর খায় নেই, ওটা পুরোটা আমাকে খাওয়াইছে। কি আর করার, বাচ্চার সাথে সাথে বাচ্চার মায়েদের এই একটা প্রবলেম, সেটা হচ্ছে যে বাচ্চার যে লেফট ওভার থাকে সেগুলো তাদেরই খেতে হয়, কারণ ফেলতে মায়া লাগে, কষ্টের টাকা। ওকে, আমি আপনাদেরকে একটু প্লেসটা দেখাই, বেশ বড়, মোটামুটি খারাপ না। বাট এখানে যদি আপনি সন্ধ্যা 6টা 7টা করে যান, আপনার দাঁড়ায় থাকতে হবে, আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে সিটের জন্য। বাট বেস্ট টাইমিং হচ্ছে যে 8:30টার পরে যান। 8:30টার পরে যদি যান তাহলে আপনি একটু খালি পাবেন। যেমন এই ভিডিওটা করা 8:30 থেকে 9টার মধ্যে অনেকটুকু খালি ছিল। আমাদের কপাল ভালো ছিল, আমরা গিয়ে মাত্র একটা সিট খালি পাইছিলাম, তো আমরা বসে গেছি। তো এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে, আমি খাবার আনতে গেলাম। এখানে খাবার মোটামুটি ভালোই, খারাপ না। এখানে সুফলের জন্য নিয়েছিলাম চিকেন ক্রাঞ্চ, আর একটা চিকেন হট বাইটস ছিল। হট বাইটসটা প্রচণ্ড রকমের স্পাইসি ছিল। আর শাইরের জন্য লাভা কেক অর্ডার করছিলাম। সুফলের এই ক্রাঞ্চটা অনেক বেশি পছন্দ, সে যতবার যে এটাই অর্ডার করে। আর আমি একটা মিট বক্স অর্ডার করছি, এটা ওদের নতুন আইটেম, আগে ট্রাই করি নাই, তাই এবার নিলাম। শাইরের জন্য কেক অর্ডার করছি, সে সেটা খাবে না, সেটা গন্ধ শুনেই সে আর খাবে না বলছে, তাকে আর খাওয়াইতেই পারলাম না আমি। সেই বাবার সাথে বসে বসে ক্রাঞ্চ খাচ্ছিল। আর আমি মিট বক্সটা ফ্রাই করছি। আপনাদেরকে একটা সিক্রেট বলি, সিরিয়াল গ্রিল নামে একটা রেস্টুরেন্ট আছে, ফুড পান্ডাতেও পাবেন, ওটার মিট বক্স অনেক অনেক বেশি মজা, এটা থেকে অনেক বেস্ট। আমার কাছে তো ওইটাই বেশি ভালো লাগছে, ট্রাই করে দেখবেন। ওটার মিট বক্সটা খুবই মজা, খুবই টেস্টি। এটাও খারাপ ছিল না, ভালোই ছিল। যাই হোক, আমার খাবার দেখে এখানে আমার জামাই মাথা ঝাড়াইতেছে, কারণ তার হিংসা হচ্ছে। এই লাভা কেকটা 150 টাকা নিছে ভাই, একদম ওয়েস্ট অফ মানি। এতটুকু একটা কেক, ভিতরে কোনো মেল্টেড চকলেট ছিল না, একদম ফালতু ছিল এটা। তারপর ওদের ছবি তুলে দিতেই হবে, বাপ বেটার ছবি তুলে দিয়ে আমরা বাসায় চলে আসছি।